যাচ্ছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নির্বাহী সভাপতি রফিক সহ উপস্থিত সেসব দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ভাইরা সবাইকে আমার বিপুলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশাত্মক এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে এই পরবর্তী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘ 16 বছর এই সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাইকে গুম করা হয়েছে, ইন্দ্রাচারকে গুম করা হয়েছে, সুমনকে গুম করা হয়েছে, জাকিরকে গুম করা হয়েছে, এমনি অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ছোট ছোট নেতাকর্মীকে খুন করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় এই ব্রিটিশ সরকারের কংগ্রেস কোর্টের মাধ্যমে 10 বছর সাজাতে 6 বছর কারাবরণ করতে হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একে মিথ্যা মামলা দিয়ে এই ব্রিটিশ সরকারের কংগ্রেস কোর্টের মাধ্যমে তাকে বিভিন্ন মামলায় ছাড়া দেওয়া হয়েছে। তারপরে কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ব্রিটিশ সরকারের পতন নিশ্চিত করেছে, ব্রিটিশ সরকারকে পতন ঘটিয়েছে। এই ব্রিটিশ সরকার প্রধান, তার মন্ত্রীরা, তার এমপিরা, তার আওয়ামী লীগের নেতারা যারা চোরের মতো পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে। আমরা এই ব্রিটিশ সরকারের মুক্ত একটি পরিবেশে প্রায় 16 বছর পরে আমরা একটি কুরবানি ঈদ পালন করেছি। আমরা কোনো ঈদে নিজের এলাকায় আমরা থাকতে পারিনি, নিজের বাড়িতে থাকতে পারিনি, নিজের এলাকায় আমরা কুরবানি দিতে পারিনি। আমরা লুকিয়ে নামাজ পড়তে হয়েছে, লুকিয়ে কুরবানি দিতে হয়েছে। কিন্তু আমরা আজ দীর্ঘ 16 বছর পরে আমরা আজকে এই ব্রিটিশ মুক্ত পরিবেশে আমরা ঈদ উদযাপন করেছি। এই দেশকে উত্থান করার জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 16 বছর ধৈর্য সহকারে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন সংগ্রাম করে একটি ব্রিটিশ সরকারের প্রতিরোধের জন্য নেতৃত্ব দিয়েছেন। এই জন্য আমরা আমাদের নেতা তারেক রহমানকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান যদি এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব না দিতেন তাহলে ব্রিটিশের পতন হতো কিনা আমাদের সন্দেহ আছে। কারণ আমরা দেখেছি গত বছর জুলাই আগস্টে যেসব বৈষম্যবিরোধী ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, যারা আজকে অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে এনসিপি নেতা, তারা কিন্তু আজ থেকে 2 বছর আগে তারা ছাত্রলীগ করেছেন, তারা শেখ মুজিবের কীর্তন করেছেন, কেউ শেখ হাসিনাকে মা বলেছেন, কেউ শেখ হাসিনাকে মা বলেছেন, কেউ শেখ হাসিনাকে পায়ে সালাম করে ফোন করেছেন। তারা শেখ হাসিনা, শেখ মুজিবের কীর্তন করে তারা ব্যস্ত ছিলেন। তারা কিন্তু আন্দোলনের মাঝখানে তারা আইনবন্ধের বাসায় তারা পোড়ার মাংস খেয়ে আন্দোলন বন্ধ ঘোষণা করে তারা সাংবাদিক সভায় তারা বলেছে একটি গোষ্ঠী মুসলিম আন্দোলন করছে, জঙ্গি আন্দোলন করছে, আমরা এটার সাথে সম্পৃক্ত নই, আমরা আন্দোলন স্থগিত করলাম। তখনই কিন্তু আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রতিটি এলাকায় ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে, পেশাজীবী সংগঠনগুলোকে ফোন করে ঐক্যবদ্ধ করে এই আন্দোলন বেগবান করেছেন। আমরা দেখেছি আজকে যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছেন, আজকে যারা উপদেষ্টা হচ্ছেন, তারা কিন্তু একটি পর্যায়ে আন্দোলনে ছিলেন না,
তাদের সহযোদ্ধারা, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা তাদের সহপাঠী যারা ছিলেন, তাদের সহযোগী যারা ছিলেন, তারাও কিন্তু আন্দোলন ছিলেন না। আন্দোলন করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আন্দোলন করেছেন বিভিন্ন কলেজের ছাত্ররা, আন্দোলন করেছেন মাদ্রাসার ছাত্ররা, আন্দোলন করেছেন সাধারণ ছাত্ররা, আন্দোলন করেছেন এদেশের যুবক শ্রমিক হকার ভাইরা, সাদা আন্দোলন করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সাদা আন্দোলন করেছেন মাদ্রাসার ছাত্ররা, সাদা আন্দোলন করেছেন সাধারণ ছাত্ররা, সাদা আন্দোলন করেছেন বিভিন্ন শ্রমিক ও যুবক ভাইরা। আজকে যারা ক্ষমতা ভোগ করছে তাদের কোনো বন্ধু, তাদের কোনো সহযোগিতা, তাদের কোনো সহপাঠী, তাদের এমনকি তারা যে বিশ্ববিদ্যালয়ে তারা পড়ালেখা করে তাদের সে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র বন্ধু সাদা আন্দোলন করেনি, আহত হননি। আজকে তারা বড় বড় কথা বলেন। আমরা মনে করি একমাত্র তারেক রহমানের নেতৃত্বের কারণে সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, সাধারণ শ্রমিক, পেশাজীবী সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই তারেক রহমানের নেতৃত্বের কারণে সেদিন শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। স্বাধীনতা আওয়ামী লীগ স্বাধীনতার পরে এই স্বাধীনতা যুদ্ধকে আওয়ামী লীগের একটি পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেনি। তিনি কিন্তু চোরের মতো